গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, আর এখন সকালবেলা দেখে বুঝতেই পারছো, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে, পুরো উঠোন ভিজে একদম জল জমে গেছিলো। এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, তো এখন আমি ঘরের কাজকর্ম শুরু করলাম। তো সবার ফার্স্টে বিছনাটা তুলে নিয়েছি, মানে বিছনাটা ঝেড়ে নিলাম। ওই বাড়ি থেকে এসে আগে বিছানা ঝেড়ে নিই, কারণ রাত্রেবেলা যখন আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যাই তখন আর ঘরদোর গুছিয়ে রাখার মতন আর সেই অবস্থায় থাকি না, তখন আর মনে হয় কতক্ষণে গিয়ে একটু ঘুমাবো। তো ওই জন্য সকালবেলা এই বাড়িতে আসার পরেই চাদর টাদর টান টান করে ঘরদোর পরিষ্কার করে তারপরে ঝেড়ে ঝুড়ে ঘর মুছি। তো সেটাই করছি। তারপরে এখনও ফ্রেশ হবো, মুখ ধোবো, তারপরে চা খাবো। আর বাবাই এখন ওই বাড়ি থেকে উঠে আসেনি, এখন মানে ডেকে এসছি, ও চলে আসবে এক্ষুনি হয়তো। তা তোমাদের দাদাভাই উঠে মুখ ধুতে গেছে, মুখ ধুয়ে এসে তারপরে বেরোবে, বাজারে যাবে। তো চলো, আমার ঘর মোছা প্রায় হয়ে গেল, এখন বারান্দাটা রান্নাঘরটা মুছে যাব রান্নাবান্নার দিকে। তো এই যে রান্না দেখো বসিয়ে দিয়েছি। আজকে সব সবজি বাচ্চা রান্না হয়েছে, আর সবজি রান্না করব আজকে। মাছ মাংস ডিম কোনোটাই করছি না। আর দেখো রোদ উঠেছে এখন, তখন তো বৃষ্টি পড়লো সকাল থেকে, মুষলধারে বৃষ্টি হলো, এখন রোদ উঠেছে। এরকমই এখনকার বৃষ্টি, তো এরকমই হয়, এক সময় রোদ হবে এক সময় বৃষ্টি। তো এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করছি একটা, আর ভাত এইমাত্র বসালাম, ডালটা সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়েও গেছে। আর এখানে কাঁকরোল কেটে রেখেছি, কাঁকরোল ভাজা করব। আজকে সব নিরামিষ রান্না হবে, ডালটাও কিন্তু নিরামিষ, মুগ ডাল রান্না হচ্ছে, মুগ ডাল বাবাইয়ের ফেভারিট। তো এই যে ডালটা দেখো সেদ্ধ করে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেব। আর এদিকে ভাত ফুটে উঠেছে, ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কাটা দিতে হবে এখন। আর এই যে ভেন্ডি ভাজা কমপ্লিট। তো ভাজার পরে একটুখানি হয়ে যায় সব এক বাটির মতো। আর এখানে কাঁকরোল ভাজা বসিয়েছি, সব আজকে ভাজাভুজি আর ডাল, কারণ প্রত্যেক দিন না দেখবে মাছ মাংস খেতে ইচ্ছা করে না। আর যদি দুপুরবেলা ওরা মনে করে ডিম ভাজা খাবে তাহলে করে দেবো। আর এখানে আমি এখন স্নান করে চলে এসেছি, এসে পুজো দিয়ে নিলাম। আজকে বেশ অনেকগুলো ফুল ছিল, তোমাদের দাদাভাই ফুল বাজার থেকেও এনেছে, আবার এই বাড়ি দিদিভাইদের কাছের থেকেও আমি কয়েকটা ফুল তুলেছিলাম। ওই জন্য দেখো কত সুন্দর বেশ ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, দেখতে ভালো লাগছে। তো এখন গুড ইভিনিং, বিকেলবেলা, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ তাল তিনখানা। তো তালগুলো বাজার থেকে কিনে আনা নয়, একেবারে গাছ পাকা তাল। তো 4টে তাল দিদিভাই দিয়েছে এবারে। তো একটা তাল দেখলাম একটু কাঁচা কাঁচা রয়েছে, 3টে তাল একদম পাকা, মানে কোনো কিছু রান্না করা যাবে, মানে বড়া টড়া বা তালের ক্ষীর বানানো হয় যেটা, সেগুলো করা যাবে। তো এগুলো না আমি খুব একটা করতে পারি না, আমার মা পারে। তো ওই জন্য মাকে ডেকে এনেছি যে তালের বড়া বানিয়ে দেওয়ার জন্য। আর বাবাই খেতে খুব ভালোবাসে তালের বড়া। আমি তোমাদের দাদাভাই অতটা না ভালোবাসলেও বাবাইয়ের মানে খুব ফেভারিট এইসব বড়া টড়াগুলো, এগুলো ফেভারিট। তো ওই জন্য মাকে বললাম তুমি তাহলে আসো, এসে বানিয়ে দিও ওখানে। তো মা এই এসেছে বিকেলবেলা, তো সেগুলোই এখন বানাবে। তো তালগুলো আগে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, কি করে কি করছে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। গুড ইভিনিং গাইস, এখন সন্ধেবেলা। আর বাবাই গেছে পড়তে, বাবাইয়ের আজকে বিকেলে পড়াতে এসছে স্যার, তো পড়তে গেছে। আর মা এসেছে এখানে তালের বড়া বানানোর জন্য। এই যে দেখো তাল ছাড়াচ্ছে, তাল খসে যেভাবে বড়া বানাতে হয়, আমি তো পারি না, মা পারে। তো বাবাই তালের বড়া খুব ভালোবাসে, তো বাবাই বলেছিল খাবে। আর এই তালগুলো এইবারে দিদিভাই দিয়েছে, গাছের তাল, মানে সব তালই গাছেরই হয়, কিন্তু এটা এইবারের গাছের তাল, ওই জন্য একদম পাকা তাল। 4টে তাল দিয়েছে, তার মধ্যে 3টেই পাকা, একটা শক্ত রয়েছে, ওটা পরে বানানো হবে। এখন এই 3টে তালেরই বড়া মা বানাচ্ছে। তো কী করে বানাচ্ছে তোমাদের দেখাবো, শেয়ার করব, দেখতে থাকো। অনেক ঘাস এরমই থাকে, 3টে করে আঠি থাকে, তাই না? আরো পাকতো না? ঠিকই আছে, পুরো এরমই থাকে। হ্যাঁ, জল দিয়ে দিয়ে ভাসতে।
এই যে মা এখন দেখো তালগুলোর খোসা ছাড়িয়ে তারপরে এই ঘষানিতে ঘষে নিচ্ছে, ঘষে তালের যেই মানে কি বলবো রসটা আর কি বের করে নেবে পুরোটা। আর এর মধ্যে না প্রচুর আঁশ থাকে, আঁশগুলো আমার মুখে বাঁধলে ভালো লাগে না, ওই জন্য আঁশগুলোকে ভালো করে আর কি ছাড়িয়ে নিতে হয় বেছে বেছে। তো সেটাই করছে। তো প্রথমে যখন ঘষা শুরু করেছে তখন আমি ভাবছি একটুখানি তো হবে, এতে হবে। তারপরে যখন পুরো 3টে তালই ঘষা হয়ে গেল, 2টো করে আটি ছিল এর ভেতরে, তো তখন দেখলাম না বেশ অনেকটা হলো, হাফ গামলা মতন এই মানে তালের রস আর কি বেরিয়েছে। তো এই দেখো 2টো তাল হয়ে গেছে আর এখনও একটা বাকি রয়েছে। তো বেশ বড় সাইজের এটা, আগের 2টো ছোট সাইজের ছিল। তো আমিও দেখে নিলাম, শিখে নিলাম যে কিভাবে কি বানাতে হয়, এরপরে আমিও বানাতে পারবো, শিখে গেছি এখন পুরো যে কিভাবে বানাতে হয়। যদিও ইউটিউবে দেখলে সার্চ করলে এখন সবই পাওয়া যায়, পারতাম বানাতে, কিন্তু ফার্স্ট টাইম তো যদি খারাপ হয়ে যায় ওই জন্য মাকে ডেকেই এনেই করালাম। তো এবার দেখো পুরো তালগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এর মধ্যে গুড় দিয়ে, চিনিও দেওয়া যায় কিন্তু গুড় ছিল আমার বাড়িতে তাই গুড়টাই দিলাম। গুড় আর হচ্ছে সুজি, চালের গুঁড়ো আর ময়দা, এগুলো মেশানো হচ্ছে এতে। এটা বোধহয় ময়দা চালের গুঁড়ো রয়েছে একসাথে। আর গুড়টা একটু মানে পাটালি টাইপের ছিল, তো শক্ত ছিল, ওই জন্য আগে ওটা মিশিয়ে নিল। তো একদম টাইট করে মাখতে হবে এটা। প্রথমে না একটু পাতলা হয়ে গেছিলো, ওই জন্য বড়াগুলো বেশ ভালো হচ্ছিল না, তেলে দিলেই ছড়িয়ে যাচ্ছিলো। তারপরে আবার একটু টাইট করে মাখা হয়েছিল, একদম মানে শুকনো করে আর কি মাখতে হবে। যত শুকনো হবে তত বড়াটা মানে সুন্দর শেপ আসবে, ভাজাটাও ভালো হবে। এটা একটা তোমাদের টিপস দিয়ে দিলাম, প্রথমবার বানানো হয়েছে তো আমার সামনে, ওই জন্য আমি এগুলো দেখে দেখে মানে শিখেছি আর কি, কোনটা করলে কি হয় কি না। আর মাও তো অনেক দিন পরে বানাচ্ছে, হয়তো গত বছর বানায়নি মনে হয়, তার আগের বছর হয়তো বানিয়েছিল, ওই জন্য মাও অতটা বুঝতে পারেনি, প্রথমে একটু পাতলা হয়ে গেছিলো কোলাটা। তো এই যে দেখো এখন ভেজে নিচ্ছে তেলের মধ্যে, আর তেলটা হচ্ছে সাদা তেল, সর্ষের তেলে হবে না, সাদা তেলেই ভাজতে হবে। তো এই যে এইভাবে বড়ার মতন করে ছোট ছোট করে বড়ি যেভাবে দেয় আর কি, ঠিক সেইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই যে মা এখানে বড়াগুলো ভাজছে, আমি 2-4টে ভাজলাম। এখানে রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর গরম। চলো ওই ঘরে যাই। বাবাই পড়ে এসে খাওয়া শুরু হয়ে গেছে ওর। বাবাই পড়তে গেছিল, পড়ে এসেছে, এসে এখন তালের বড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে বাবাই? না বিছানায় হাত মুছিস না, বিছানাতে হাত ছড়া, বিছানার থেকে হাত ছড়া। তো বাবাই কড়মড়ে পছন্দ করে, ওই জন্য একটু কড়মড়ে টাইপের করেছে। আর আজকে না অনেক জামা কাপড় কেচেছিলাম আমি, এই যে সব মেলা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বিছানার চাদরটা মেলার জায়গা পাইনি, ওই জানলার উপরে মেলেছি। এটা চলো এখন মা করে নিই বড়াগুলো। আমি এখন একটু এসে বসলাম এই ঘরে, 1 লট মতন আমি ভাজলাম অল্প কটা, তারপরে মা বললো আমি করছি, তুই যা ঘরে গিয়ে বস। তালের বড়া সব কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ অল্প কটা রয়েছে, কারণ এইবারে দিদিভাইকে দিয়েছি, ওই বাড়িতে মার জন্য পাঠিয়ে দিয়েছি, ওই জন্য। আর এখন আর বাবাই তো বানাতে বানাতে হাফ শেষ করে দিয়েছে, ওর ফেভারিট। তো এই কটা রয়েছে, আর কয়েকটা রয়েছে যেগুলো ভেঙে গেছে, সেগুলোও তুলে রাখা আছে। সেগুলো এই যে এগুলো প্রথমে দেওয়া হয়েছিল, সেগুলো ভেঙে গেছে, কিন্তু খাওয়া যাচ্ছে, টেস্টি আছে, কিন্তু শেপটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এগুলো আলাদা করা। আর এইগুলো তো সুন্দর শেপ। এখানে আরও যেগুলো ভালো হয়েছিল সেগুলোই সবাইকে দিলাম, আর এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য রেখেছি। তো এখন মাও বাড়ি চলে গেল, অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছে। আর কে কে তালের বড়া খাবে আমার বাড়ি চলে আসো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? গুড মর্নিং গাইস, আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। আজকে পরের দিন, কালকে রাত্রেবেলা আর ভিডিও শ্যুট করিনি, ওইখানে তালের বড়া বানানো হয়ে গেল, তারপরে মা চলে গেল, ওখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি। এখন অনেকটাই বেলা হয়েছে, 11:30 মতন বাজে। বাবা এখানে পড়ছে, বাবার তো পরশুদিন পরীক্ষা, তো পড়ছে। আর আমি ওদিকে রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়ে এসেছি, তরি তরকারি সব কেটে গুছিয়ে নিলাম। তো দাদাভাই বাজার করেও এনে দিয়ে গেছে, এখন রান্নাটাই করব। তেল বসিয়ে ভালো করে মিলিয়ে দেখ হয়েছে কিনা। তেল গরম করতে বসিয়েছি,
তরকারি বসাবো বলে। তো এই যে আবার থালাটা এর উপরে রেখে গেছি, গরম হয়ে গেছে। এই যে ভাত বসিয়েছি এখানে, আর এখানে কড়াইতে তেল বসিয়েছি। রান্না করব আজকে মুরগির মাংস নিয়ে এসছে, মাংস রান্না হবে, আমের চাটনি হবে, আর এখানে হচ্ছে শুক্তো রান্না হবে। এই হবে আজকে মেনু, সানডে লাঞ্চ। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এইমাত্র। সকালবেলা কাজকর্ম আমার সমস্ত কিছু হয়ে গেছে, বাসি কাজ, ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। কালকে তালের বড়া বানিয়েছিলাম, তালের বড়া দিয়ে মুড়ি দিয়ে চা এসব খাওয়া হয়েছে সকালবেলা, ভারী কিছু খাওয়া হয়নি। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, স্নান টান করে ভাত খেয়ে নেবো একেবারে দুপুরবেলা। তেলটা গরম হয়ে গেছে, আমি শুক্তোটা রান্না করে নিই। রান্না করে নিয়ে তারপরে দেখাবো খুনি আজকে। তো চলো দেখতে থাকো। যে শুক্তোটা বসিয়েছি, আগে সবজিগুলো একটু ভালো করে ভাজা করে নিই, এদিকে ভাতও ফুটে উঠেছে। কালকে তো ভিডিও ছাড়তে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো কাজকর্ম করে উঠতে, ওই জন্য দুপুরবেলা আর ভিডিও পোস্ট করতে পারিনি। আজকে পোস্ট করতে হবে, তবুও একটুখানি এডিটের কাজ বাকি রয়েছে। এনার্জিই পাচ্ছি না, শরীরটা ভালো নেই আমার, ওই জন্য পাচ্ছি না। আর প্রচণ্ড পরিমাণে গরমে যেন আমার আরও বেশি কষ্ট হয়, মাথা ব্যথা ঘোরাতে থাকে, দুর্বল মনে হয়। রান্নাটা হয়ে গেলে আমি ভিডিওটা পোস্ট করবো আজকে। এই যে এখানে শুক্তোটা রান্না হয়ে গেছে, কড়াইতে রেখেছি, কারণ ঢালবো যেই গামলাটা, সেই গামলাটা এঁঠো রয়েছে, এখন ভেজে আনতে হবে কলের থেকে, তারপরে ঢালবো। আর এখানে আমের চাটনিটা বসালাম, চাটনি আর শুক্তো হয়ে গেলে তারপরে এই কড়াই ধুয়ে মাংসটা বসাবো। আম এনে রেখেছিল, কাঁচা আম, ঠিক আছে, এটা 2 দিন আগে। এখন তো ঘরে রাখলেই আম পেকে যাচ্ছে। এখন তো আর কাঁচা আম তো পাওয়া যায় না বাজারে, তবু ভুল ভবিষ্যৎ একটা দুটো হয়তো পাওয়া যায়। টক ডাল করার জন্য আনা হয়েছিল, টক ডাল আর খাওয়া হয়নি, এখন এটা দিয়ে চাটনি খেয়ে নিচ্ছি। কী করবো, ওই পাকা আমের টক ডাল ভাল লাগে না। জল তো জমানোই আছে না, ওখানে পিছল টিচল খাবি, ওই জলে চান করতে হবে না। এই যে শুক্তো আর চাটনি দুটোই কমপ্লিট। এই যে আলু ভেজে তুলে নিলাম, মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মাংসটা একটু হালকা ভেজে নিচ্ছি, তারপরে মশলা টশলা দেবো। আর বাবা এই ভাত খেলো, এখন শুক্তো রান্না হয়ে গেছিলো, শুক্তো দিয়ে অল্প করে ভাত খেয়ে নিল। সকালবেলা সেরকমভাবে কিছু ভারী কিছু খাইনি। এখন ঘরে টিভি দেখছে, পড়ছিল, এতক্ষণ পড়া হয়ে গেছে, টিভি দেখছে। এখন মাংসটা রান্না করে নিয়ে আমি এডিট করব, তারপরে যাব স্নান করতে। এখন কি সুন্দর রোদ উঠেছে, একটু আগে বৃষ্টি হলো, এখন আমার রোদ উঠেছে, এতটা রোদ দেখো আমার কড়াইয়ের মধ্যে এসে পড়ছে। দেখো জানলা দিয়ে এত রোদ এসেছে, জানলার বাইরে যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই বর্ষাকালটা এমন হয়েছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এইভাবে মানুষের শরীর খারাপ হচ্ছে এত। ঘরে ঘরে সবার শরীর খারাপ। এই আমাদের বাড়ির সামনের বাড়িতেই সবার জ্বর, আমাদেরও তো কিছুদিন আগে জ্বর, সবাই জ্বরের থেকে উঠলাম। তারপরে তো জয় বাংলা হচ্ছে সবার, মানে ওই যে চোখে ইনফেকশন হচ্ছে, ওটাকে সবাই জয় বাংলা বলছে এখন আর কি, দেখলাম ফেসবুকে। তো এইসব প্রবলেমগুলো হচ্ছে এখন ঘরে ঘরে। তো আমরা তো একটু ভয়তে ভয়তে আছি, যে বলা যায় না, এগুলো ছোঁয়াচে রোগ তো, কখন কার হয়ে যাবে। তো এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। মুরগির মাংস বেশি জল দিয়ে ফোটাতে নেই, কষানোতেই একদম হাফ সেদ্ধ করে নিতে হয়, নইলে না দেখবে টক হয়ে যায় বেশি ফোটালে মাংস। একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম শুকিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। সূর্যের তাপ পড়েছে, ওই জন্য একদম লাল মনে হচ্ছে দেখতে, এতটাও কিন্তু লাল না, আর এতটা ঝালও হয়নি, দেখে মনে হচ্ছে প্রচুর হয়তো ঝাল হয়েছে, কালারটা এত লাল। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে 7টা বাজে, আর বাবাই গেছে পড়তে। আজকেও বাবাই স্যার পড়াতে এসে, সামনে পরীক্ষা আছে তো ওই জন্য একটু এক্সট্রা ক্লাস আর কি। তো বাবাই গেছে পড়তে, আর আমি এখন ওই বাড়ি থেকে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম। এই চা নিয়ে খেতে বসেছি। সেই দুপুরবেলা কোথায় রান্না করেছিলাম, তখনই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরে আর স্টার্ট করিনি। তো তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছিলাম, চোখ দেখেছে ওর খুলে গেছে,
ঘুমিয়েছি আজকে দুপুরে অনেক দিন পর। আর ঘুমটা এসেছে তার কারণ আছে, মাথায় আজকে চপচপে করে তেল দিয়েছি, তেল দিয়ে মাথায় পুরো মাথা ভিজিয়ে স্নান করেছিলাম, ওই জন্য দুপুরে ঘুমটা দারুণ এসেছিল। তো যাই হোক, অনেকদিন পরে দুপুরে একটু ঘুমালাম। এখন চাটা খেয়ে একদম রিফ্রেশ হব, তারপরে ভিডিও এডিট করতে বসবো। তারপরে এই বাড়িতে এসেও কত কাজ করলাম, ঘর ঝাড়লাম, ঘর দোর ঝাড়লাম, তারপরে বিছনা ঝাড়লাম, বিছনা টিছনা গোছালাম, এখানে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। সব কাজকর্ম করে তারপরে চা নিয়ে এসে বসলাম, কিন্তু চুল টুল কিছুই আশ্রয় নেই, জাস্ট চোখে মুখে জল দিয়ে এসে আমি বসেছি। তো চলো চাটা খেয়ে নিই, নইলে ঠান্ডা হয়ে যাবে। আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ কালকের থেকে ভিডিওটা চলছে, আর কন্টিনিউ করবো না। তো এখানে শেষ করছি আজকের ব্লগটা। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে টাটা, গুড নাইট।